আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। এই মুহূর্তে আমার পেছনে যে বাইকটা রয়েছে এটা হচ্ছে টিভিএস ম্যাক্স 125 এবং এটার নতুন গ্রাফিক্সের সাথে এসেছে, আপনারা হয়তো অনেকেই জেনেছেন। তো এই বাইকটার আজকে একটি ফার্স্ট ইমপ্রেশন রিভিউ হবে। চলুন ভিডিও শুরু করা যাক। দিস ইজ টিভিএস ম্যাক্স 125 এবং এই বাইকটা প্রথমত দেখেই যেটা মনে হচ্ছে আপনাদের সেটা হচ্ছে যে বাইকের নতুন গ্রাফিক্স এবং আগের লুকসটাই। সো ডেফিনেটলি এইটাতে গ্রাফিক্সের পরিবর্তন করা হয়েছে এবং এইটা বাদে আরও একটা ভেরিয়েন্ট রয়েছে কালার স্কিমের, ওটা আমি পরে দেখাচ্ছি। তো আগে বাইকটা প্রপার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে কালার প্যাটার্ন লেফট এবং রাইট সাইড থেকে। বাই দ্য ওয়ে এখানে হচ্ছে আগের একটি ম্যাক্স রাখা আছে, টিভিএস ম্যাক্স 125, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এই হচ্ছে নতুনটা। এখন ফার্স্ট অফ অল হেডলাইটের কথা বলি। হেডলাইটটা হচ্ছে এখানে হ্যালোজেন বাল্বের সাথে আগের মতোই রাখা হয়েছে, তবে ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে স্টিকারের সাথে, কালারটা কম্বিনেশন রেখে আর কি। এটা হচ্ছে হোয়াইট পার্ট, যেটা আগে আপনার স্টিকারের সাথেই কম্বিনেশন ছিল, ওই যে দূরে ওখানে হচ্ছে ব্লু কালারের স্টিকারের সাথে ব্লু কালারের হেডলাইটের এই পাশটা রাখা ছিল, ঠিক এটাও কিন্তু তাই করা হয়েছে, হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার ম্যাচ করা হয়েছে। আর এইখানে হচ্ছে হেডলাইটের যে উইন্ডশিল্ডটা এইটা, এবং আগেরটার যে ডিজাইন এটাও অলমোস্ট সেম, মানে পার্টস বা হচ্ছে আপনার লুকস এগুলোতে কোনো পরিবর্তন করা হয় নাই, এভরিথিং অ্যাজ ওল্ড ওয়ান। আর এইটা হচ্ছে ফ্রন্ট লুক। তবে এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে আমি একটা বাইকের রিভিউ করছিলাম, সেটা হচ্ছে যে টিভিএস মেট্রো প্লাস। এইটাতে যেমন এলইডি হেডলাইট সহ লঞ্চ করা হয়েছিল পরবর্তীতে, তো হোপফুলি যদি হচ্ছে ম্যাক্সে এই কাজটা করা হতো, এইখানে একটা এলইডি হেডলাইট দেওয়া হতো, ব্যাপারটা কিন্তু জোস হতো। আর সাইডে ইন্ডিকেটর বা হচ্ছে পেছনের যে টেল লাইটটা, এগুলো আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই। বাল্ব টেল লাইট, বাল্ব ইন্ডিকেটর। আর চেঞ্জের মধ্যে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে টায়ার দেখলে একটু অবাক হবেন, সেটা হচ্ছে টিউবলেস টায়ার তো বটেই, তার সাথে এটাতে মেড ইন ইন্দোনেশিয়া আইআরসি টায়ার ব্যবহার করা হয়েছে। ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মেড ইন ইন্দোনেশিয়া, এটার সেকশন হচ্ছে 80/90, আপনাদেরকে প্রপার হইতে দেখাই। 80/90 17 ইঞ্চ রিমের সাথে ব্যবহার করা হয়েছে, এবং এটা হচ্ছে আইআরসি টায়ার। আর পেছনের দিকে 90/90 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। আই হোপ আপনারা সেকশনটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে 90/90 17 ইঞ্চ রিম এটাও, এবং টিউবলেস ইন্দোনেশিয়ান আইআরসি টায়ার ব্যবহার করা হয়েছে। আর এইটার গ্রিপ প্যাটার্ন, এই যে টায়ারের যে প্যাটার্নটা গ্রিপের এবং আগেরটার যে প্যাটার্ন, এটা হচ্ছে আলাদা। একটু খেয়াল করলেই দেখবেন আপনারা। এই হচ্ছে নতুনটার টায়ার প্যাটার্ন এবং এই হচ্ছে আগের মডেলের টায়ার প্যাটার্ন। ব্রেকিংয়ের ব্যাপারটা হচ্ছে এই বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আগের মতোই 240 এর ডিস্ক প্লেট, তার সাথে হচ্ছে টুইন পিস্টন ক্যালিপারের পিস্টন দুইটা ঠিক আছে, এবং পেছনের দিকে 130 এর ড্রাম ব্যবহার করা হয়েছে, ড্রাম ব্রেক। এটা হচ্ছে 130 এর। লেটস টক অ্যাবাউট ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 124.53 সিসি। এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11 বিএসপি 8000 আরপিএমে, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.8 নিউটন মিটার
5500 আরপিএমে, এবং এই বাইকটাতে 4 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। 4টা গিয়ারের সাথে এই বাইকে কিক স্টার্ট এবং সেলফ দেওয়া হয়েছে এটাতে। তবে 5 স্পিডের জন্য রেডার, এটাতে 5 স্পিড ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। এটাও হচ্ছে 125, এটাও হচ্ছে 125, বাট এইটার গিয়ার হচ্ছে 4টা, এবং 4টা গিয়ারের জন্য রেডারের থেকে এটার টপ এন্ডটা একটু কম হবে, বাট এটার টর্ক আছে। সো যদি ইনিশিয়ালি করা হয় এটা রেডারের কাছাকাছি থাকবে, বাট টপ এন্ডে যে রেডার হচ্ছে ম্যাক্সকে বিট করে চলে যাবে। যাই হোক, এটা ভিডিওর টপিক না। আর এটা হচ্ছে বাইকের সিট। কমিউটার সেগমেন্টে সিঙ্গেল সিট দেওয়া হয়, এটাও হচ্ছে ব্যতিক্রম না, এবং সিটের যে পোস্টারটা ব্যবহার করা হয়েছে এটা অনেকটা সফট, একদমই হার্ড না। আর মজার বিষয় হচ্ছে এইটা হচ্ছে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক 125 সিসি সেগমেন্টে, যেটা আমার কাছে মনে হয় যে হিউজ। এই সিসি সেগমেন্টে 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। তবে এইটা আরেকটু আপগ্রেড করা যেত। কি পজিশনটা আপগ্রেড বলতে আমি বলতে চাচ্ছি যে কাইন্ড অফ রেডারের মতো। এই মডিউলটা দেখতে অনেক সুন্দর লাগে, প্রিমিয়াম মনে হয়। সো টিভিএস এইটা করতে পারতো, কারণ এগুলো আমি হোপ এগুলোর কস্টিং খুব একটা বেশি হয় না বাইকের ক্ষেত্রে। বাট দিস ওয়ান ইজ ওল্ড, অনেক আগের মডেল এই সিস্টেমটা। আর এই হচ্ছে বাইকের ককপিট, ফুল ডিজিটাল মিটার, যেটা আমরা টিভিএস স্ট্রাইকারে দেখছি প্রথম দিকে আর কি, মানে যখন এই মিটারটা আমরা পরিচিতি পাই। বাই দ্য ওয়ে এখানে স্ট্রাইকার আছে, এই হচ্ছে টিভিএস স্ট্রাইকার, এবং এই হচ্ছে মিটার। তো আমরা যেহেতু স্ট্রাইকারটা আগে পাইছি বাংলাদেশের প্রেক্ষাপটে, তো আমরা অনেকেই বলি যে এই বাইকে স্ট্রাইকারের মিটার ব্যবহার করা হয়েছে। আসলে শুধু স্ট্রাইকারের মিটার না, এইটাতে স্ট্রাইকারের ইঞ্জিন, চেসিস, সুইং আর্ম, চেনিস পকেট, হচ্ছে ব্রেক ডিস্ক, ক্যালিপার, সাসপেনশন, মানে হিউজ মিল আছে এইটাতে। ককপিটে যেটা দেখাচ্ছিলাম, এই হচ্ছে হ্যান্ডেলবার, এখানে হচ্ছে আপার ডিপার, হেডলাইটের সুইচ, এটা হচ্ছে পাস, টার্ন বাই টার্ন ইন্ডিকেটর, হর্নের সুইচ, এটা হচ্ছে চোখ, এবং রাইট সাইডে ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বিশেষ করে যানজটযুক্ত শহরে আমরা যখন বসবাস করি তখন বুঝতে পারি যে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে হেডলাইট অন অফ সুইচ, আর এই হচ্ছে হর্ন। তো এই গেল হচ্ছে হ্যান্ডেলবারের বিষয়গুলো। আর এইটা ক্লাস আমার কাছে এভারেজ মনে হয়েছে, না হার্ড না সফট এই সিসি সেগমেন্ট অনুযায়ী। আর ব্রেকের যে লিভারটা সামনের, এটাও ঠিক আছে, এবং কি পজিশনটাও সুন্দর, একটু নিচের দিকে। আর মিটারের ডিজাইনটা আসলেই সুন্দর, খারাপ না একদম। এখান থেকে একটা ম্যাট ফিনিশ ব্ল্যাক কালার প্লাস্টিক, এবং এরপরে হচ্ছে মিটারটা বসানো। ওয়েল, এই হচ্ছে সামনের অংশটুকু। আর এই বাইকের সাসপেনশন হিসেবে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে টেলিস্কোপিক ফর্ক, যেটা রেগুলার কমিউটারের জন্য দেওয়া হয়, এবং অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা বাইকে এই টেলিস্কোপিক সাসপেনশনটা দেওয়া হয় কমিউটার সেগমেন্টে। এটাও তার ব্যতিক্রম না। আর পেছনে হচ্ছে স্প্রিং লোডেড সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল, এবং এই সাসপেনশনটা আছে হচ্ছে স্ট্রাইকারে, ওই যে। সো একই জিনিস, স্ট্রাইকারের পিলিয়ন কমফোর্ট, এইটার পিলিয়ন কমফোর্ট অনেকটাই সিমিলার হবে। টিভিএস ম্যাক্স 125 এই বাইকটার সিটিং পজিশন বা আপনার উচ্চতা কত হলে আপনি বাইকটা রাইড করতে পারবেন? ওয়েল, আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, আমি ফুল ফ্ল্যাট করতে পারতেছি না, আমি লিটারেলি ফুল ফ্ল্যাট করতে পারতেছি না জুতা পরেও। তো আমার মতে 5 ফিট 5 ইঞ্চির নিচে হলে বাইক আপনি চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি টেস্ট রাইড দিন, কারণ যদি আপনার এলাকায় এরকম হয় যে এখানে অফ রোডিং আছে, ভাঙাচোরা রাস্তা আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটু সমস্যা হলেও হতে পারে, বাট আপনি বাইক চালাইতে পারবেন, সমস্যা নেই। আর এটার হ্যান্ডেলের পজিশনটা হচ্ছে একদম কমিউটার আপরাইট হ্যান্ডেল বার, আমার এলবোতেও কোনো পেন করার সুযোগ নেই, এবং
ফুটরেস্টগুলোও হচ্ছে চমৎকার, একদম ফুল ফ্ল্যাট, না কোনো ব্যাক না হচ্ছে ফ্রন্টের দিকে, একদম স্ট্রেট। এবং আমি যদি ব্রেক প্রেস করি ইজিলি এভাবে করা যাবে, কোনো ব্যাপার না। আর ফাইনালি এটার একটা পজিটিভ বিষয়, সেটা হচ্ছে প্রাইসটা হচ্ছে ১,৩৫,৯৯৯। তো এই বর্তমান সময়ে যেখানে 125cc সেগমেন্টের বাইকগুলো ১.৫ লক্ষ টাকার উপরে, কিছু কিছু বাইক রয়েছে যেগুলো দেখা যাচ্ছে যে 160, 163, মানে দেখা যাচ্ছে যে ১,৬০,০০০, ১,৬৩,০০০ টাকার ওপরে। তো এরকম একটা সিচুয়েশনে ১,৩৫,০০০ টাকা প্লাস, বা আমি বলবো যে অলমোস্ট ১,৩৬,০০০ টাকায় এই বাইকটা খুব একটা খারাপ ডিল হবে না। তবে হ্যাঁ, বাইক কেনার আগে আমি বরাবর যেটা বলি যে আপনারা প্রপার ওয়েতে টেস্ট রাইড দিন, কারণ আমাদের সবার উচ্চতা একরকম না, আমাদের বাইকের সবার যে কন্ট্রোলিং ব্যালেন্সিং এটাও আমাদের একরকম হবে না। সো 125cc দরকার, ম্যাক্স রয়েছে, স্ট্রাইকার রয়েছে, রেডার রয়েছে, আদার্স কোম্পানির বাইকগুলো রয়েছে। আপনি চাইলে টেস্ট রাইড দিন 1 by 1 এবং আপনার ডিসিশন দিন। এই হচ্ছে বাইকটার সাইড থেকে ডিজাইন, ব্যাক প্যানেল, এবং এখানে হচ্ছে সিঙ্গেল গ্যাব্রিয়েলটা ধরতে অনেক ইজি হয়, যদিও মাল্টি গ্যাব্রিয়েলগুলো সুন্দর। রেডারেও হচ্ছে সিঙ্গেল গ্যাব্রিয়েল দেওয়া হয়, আর স্প্লিট থাকে হচ্ছে RTR সিরিজে। যাই হোক, এই হচ্ছে পেছন থেকে আরও একবার দেখাই আপনাদেরকে। এবং এই হচ্ছে এক্সজস্টের ডিজাইনটা আগেরটার মতোই আছে। আমি যদি আপনাদের দেখাই, এই হচ্ছে এক্সজস্টের ডিজাইন। আর ফুটরেস্টগুলো হচ্ছে রিয়ারে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো, এবং এই পার্টটা অনেক শক্তপোক্ত। গুড জব টিভিএস। এবং আগেরটা হচ্ছে ব্যাক প্যানেলের সাথে কালারের সামঞ্জস্য ছিল, ব্ল্যাকের সাথে ব্ল্যাক এখানে ইয়ে করা ছিল, এবং এটাও তাই করছে, সেম কালার প্যাটার্নগুলো। শাড়ি গার্ড এই বাইকটাতে আছে, ফিমেল পিরিয়নদের সুবিধা হবে। আর সিঙ্গেল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড, গিয়ার লিভার, ওকে, সব কিছুই মোটামুটি আপনাদের সামনে তুলে ধরলাম। মজার ব্যাপার হচ্ছে এই বাইকটাতে সিটের নিচে স্টোরেজ রাখা আছে, দেখা যাচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট। এবং এই হচ্ছে সেই USB পোর্ট যেটার কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ইলেকট্রিক ডিভাইসগুলো চার্জ করতে পারবেন। স্মার্টফোন হতে পারে, পাওয়ার ব্যাংক হতে পারে, বা হচ্ছে আপনার হট ওয়াটার পট হতে পারে, এনিথিং ক্যান বি হ্যাপেন। এই হচ্ছে স্টোরেজ, এখানে যথেষ্ট স্টোরেজ রয়েছে। এখানে ডকুমেন্টস, পেপারস বা আপনার প্রয়োজনীয় নথি এখানে আপনি সংরক্ষণ করতে পারবেন। আর এই হচ্ছে চ্যাসিসের রড দেখা যাচ্ছে। যাই হোক, ভালোই হলো সিটটা খোলা হয়েছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, টিভিএস এর ফিট অ্যান্ড ফিনিশ, চেসিসের যে জয়েন্টগুলো থাকে এগুলো কিন্তু খুব একটা সাদামাটা থাকে না, সেটা ইন্ডিয়ান আর জাপানিজ কোম্পানিগুলো বিশেষ করে। এই ক্ষেত্রে অনেকটাই আপনার দেখা যাচ্ছে যে ট্রাস্টেবল। ফিট অ্যান্ড ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় এখানে অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে টিভিএস বাংলাদেশ কেন লেখা হয়। অন্য অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখবেন এসিআই, কর্ণফুলি বা হচ্ছে এই রিলেটেড যে নামগুলো থাকে ইম্পোর্টারদের, বা টিভিএসের ক্ষেত্রে থাকে না। টিভিএস সরাসরি ইন্ডিয়া থেকে এখানে সব কিছুই মেনটেন করে, এই জন্য সরাসরি নামের পাশে লেখা থাকে টিভিএস বাংলাদেশ, লাইক অথরাইজড। এখানে আপনারা হচ্ছে এই কারণেই ভ্যাট ট্যাক্সটাও টিভিএসের কিছুটা কম থাকে। আপনারা দেখা যাচ্ছে যে 2 লক্ষ টাকার নিচে এবিএস ভেরিয়েন্ট বাইক পাচ্ছেন, যেটা অন্য অন্য কোম্পানিতে পাবেন না। এই তো, এই হচ্ছে টিভিএস ম্যাক্স 125 এর ফার্স্ট ইমপ্রেশন ওয়ার্ক অ্যারাউন্ড রিভিউ। তো হোপফুলি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি, এবং বাইকটা আপনাদেরকে কেমন লাগলো এইটা জানাবেন। আপনাদের মতামত আসলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এই মুহূর্তে যে শোরুম থেকে ভিডিওটা করতেছি এটার ডিটেলস থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে। সো দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।